কনকিডস একাডেমিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন সেশন বা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। একটা জিনিস না বললেই নয় যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরির জন্য তোমরা যদি সাফল্য পেতে চাও, আমাদের যে কোচিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্রতে নিশ্চয়ই সংযুক্ত হও। তো হাতে ধরিয়ে যেসব ভিডিওগুলো আসছে সেগুলোর কনসেপ্টগুলো বা সেগুলোর নলেজগুলো আমরা করাই, তাতে তোমাদের পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরির জন্য যেই কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেগুলোতে যাতে তোমরা সাকসেস পেতে পারো, সেই জন্য কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্র বা কোচিং সেন্টার বা ইনস্টিটিউট কিন্তু সব রকম ভাবে তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। আজকে আমার সেকেন্ড যে ভিডিও কেরিয়ার কাউন্সিলিং এর উপরে, আমি ফার্স্ট একটা ভিডিও করেছিলাম যেটাতে আমি বুঝিয়েছিলাম যে কেরিয়ার কাউন্সিলিংটা কি। কেরিয়ার কাউন্সিলিং ছিল একটা সিস্টেম যেখানে কিনা আমাদেরকে যে পোটেনশিয়াল ট্যালেন্ট বা আমাদের যে কি ট্যালেন্টস গুলো আমাদের থাকে সেগুলো আমরা যদি প্রথম দিকে বুঝতে না পারি, কেরিয়ার কাউন্সিলর যে কি কাজটা, তার ফাংশনটা কি, সেগুলোকে আইডেন্টিফাই করে আমাদের সেই ডিরেকশনে মোটিভেট করে তাতে আমরা পরবর্তীকালে সেই নিজস্ব লাইনে বা নিজস্ব আসপেক্টে আমরা যাতে সাকসেস পেতে পারি, সেটা হচ্ছে একটা কেরিয়ার কাউন্সিলরের কাজ। তো ইন শর্ট কি কেরিয়ার কাউন্সিলিং হচ্ছে, যে আমাদের নামটা শুনেই বুঝতে পারছো, অ্যাজ আ নেম ইমপ্লাইজ, যে আমাদের কেরিয়ার সম্বন্ধে কাউন্সিলিং করানোর মানেই হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং। কারণ আমরা যখন 11-12 পাস করার পরে আমরা কিছুটা হেজিটেট করি বা বিভ্রান্ত হয়ে যাই যে আমরা কোন দিকে যাব, কোন দিকে গেলে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, বা কোনটা আমার ট্যালেন্ট। তো সুতরাং আমার যদি ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট থাকে তো অবভিয়াসলি আমি যদি ডাক্তারি করি আমি সেই লাইনে কিন্তু সাকসেস পেতে পারবো না। তো বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি যে কিছু টুলস আছে কেরিয়ার কাউন্সিলিং এর জন্য। আমরা কিছু টুলস ইউজ করি। আমি আগের ভিডিওতে বলেছি যে এটা কিন্তু কোনো আরবিট্রারি মেথড না, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতে একটা সায়েন্টিফিক রিপোর্ট জেনারেট করার পরে কিন্তু আমরা ডিসাইড করব যে একটা ছেলে বা মেয়ে কোন দিকে গেলে পরে তার ঠিকমতো করে সে সাকসেস পেতে পারে এবং সে উপকৃত হতে পারে পরবর্তীকালে। তো কিছু টুলস কি, আমরা টুলস গুলো হচ্ছে যে আমাদের যে নিজস্ব স্কিল থাকে বা পোটেনশিয়াল ট্যালেন্ট থাকে সেগুলোকে আমরা এমন ভাবে ডিরেক্ট করব বা মোটিভেট করব যে আমাদের তাদের পোটেনশিয়াল যে ট্যালেন্টস গুলো যাতে ঠিকমতো করে এক্সপোজড হয়। আমাদের স্কিল বা লেটেন্ট কিছু ট্যালেন্টস গুলো ভেতরে থাকলে সেগুলো যদি এক্সপোজ না হয় তাহলে অটোমেটিক ভাবে কিন্তু আমরা আমাদের নিজের লাইনে বা নিজের ফিল্ডে ঠিকমতো করে সাকসেস পেতে পারবো না। তো এই টুলগুলো একজন কেরিয়ার কাউন্সিলরের কাছে কিন্তু একটা সঠিক ডেটা বা সঠিক ইনফরমেশন তুলে দেয়, যাতে কিনা যে সে স্টুডেন্টদেরকে ঠিকভাবে মোটিভেট বা ডিরেক্ট করতে পারে, যাতে কিনা সেই টুলস গুলো সে ইউজ করে কিনা স্টুডেন্টসরা যাতে বুঝতে পারে যে আমি কোনো আরবিট্রারি ভাবে কিন্তু আমার কেরিয়ার চয়েসটা হলো না, ইট ইজ টোটালি আর সায়েন্টিফিক ওয়েতে হলো। এবার এর সংক্রান্ত দুটো কথা বলা উচিত, যে কিছু কিছু থিওরি আছে এই কেরিয়ার কাউন্সিলরের কাছে, বা কিছু কিছু কেরিয়ার কাউন্সিলর কিছু কিছু থিওরি ইউজ করে টু এক্সট্রাক্ট, মানে একটা ছেলে বা মেয়ে বা স্টুডেন্টের ভেতর থেকে তার যে লেটেন্ট ট্যালেন্টটাকে এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য আমার কি জানতে হবে, তার বেসিক স্কিলটা কি আছে, সে কোন দিকে পারদর্শী, সে কোন দিকে ভালো, কোন ফিল্ডে তাকে মোটিভেট করলে সে কিন্তু ভালো ফল পেতে পারে। তো সেই থিওরিগুলো আমি পরবর্তীকালে আমার নেক্সট ভিডিওতে ডিসকাস করব। একটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে যে কেরিয়ার কাউন্সিলিং কিন্তু আজকালকার দিনে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা সবাই কিন্তু আরবিট্রারি ভাবে কিন্তু নিজেদের যেটা মনে হলো যে আমি করব সেদিকে না গিয়ে যদি আমি সায়েন্টিফিক ওয়েতে আমার নিজস্ব ফিল্ডটা চুজ করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমি যথেষ্ট 100% সাকসেস পেতে পারবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে পড়াশোনা করার পরে কি করি আমরা, আমাদের একটা ভালো চাকরির দরকার, একটা ভালো প্লেসমেন্ট দরকার। তো সেটার জন্য কেরিয়ার কাউন্সিলিং কিন্তু ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমি আবারও বলছি যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরি বা কেরিয়ারটাকে নিজস্ব ঠিকমতো সুগঠিত করার জন্য আমাদের ইনস্টিটিউটে নিশ্চয়ই তোমরা সংযুক্ত হও। আমাদের সব রকম হেল্প তোমরা পাবে, এবং লাইফ টাইম যে হেল্প, যে যতদিন তোমরা এই কোনোভাবে আমাদের টেলিফোনিক কনভারসেশন হোক বা ইমেল হোক বা হোয়াটসঅ্যাপ হোক, যেরকম ভাবে তোমাদের প্রবলেম গুলো আসবে তোমরা কিন্তু সেভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো।
আমরা যথাযথ চেষ্টা করব যে তোমাদেরকে সেইগুলো সলভ করে দিয়ে তোমাদের ভবিষ্যতের পথে এগোনোর জন্য। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।